যে যুব সমাজ বলা হচ্ছে, কবিগুরু রবি ঠাকুর বলতেন, অরে নবী অরে আমার কাঁচা, অরে সবুজ অরে আবুজ, আজ মরাদের ঘামের তুই বাঁচা। তো এই নবীনরা, এই তরুণ প্রজন্ম, এই জেন জিরা প্রবীণদেরকে জাগরণ ঘটিয়েছে এই বাংলাদেশে, এবং তারা এমন একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে গোটা বিশ্ব অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে। সেজন্য ইকোনমিক্স পর্যন্ত বাংলাদেশকে বিশ্ব সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বাধ্য হয়েছে। এই যে নবীনের জাগরণ, এই যে নতুনের যে জাগরণ আমাদেরকে আশান্বিত করে, আমাদেরকে আন্দোলিত করে, আমাদেরকে সামনে এগোবার পথে অনুপ্রেরণা যোগায়। কিন্তু একই সঙ্গে আজকের যে প্রবীণ, আজকের যিনি প্রধান অতিথি এবং এই বয়সের যারা আছেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এখানে তারা বলে কোনো শব্দ বাংলাদেশে আর থাকবে না। এখন আমাদেরকে বলতে হবে আমরা, উই, এবং উই ক্যান চেঞ্জ, উই ক্যান মেক ডিফারেন্ট। তো সুতরাং এই যে অনেকে বলে তারা এটা করেছে বা উনারা এটা করেছে, এই তারা উনারা বলার সংস্কৃতি বাংলাদেশে বাদ দিতে হবে, বলতে হবে আমরা। এবং এই আমরা যারা যে নতুন বাংলাদেশ করতে চাই, তরুণ, যুবক, বৃদ্ধ সকলের সমন্বয়ে এখানে একটি বাংলাদেশ আমরা করতে চাই, যে বাংলাদেশ পৃথিবীতে একটি নজির স্থাপন করবে। তো আমরা মনে করি যে এই তরুণদের তাদের গার্জিয়ানশিপ সকলকে দিতে হবে যারা প্রবীণ আছে। কারণ এই সমস্ত ছেলেপেলেরা আমরা যখন ঘরে যাই তাদের চেহারাটা আমাদের ঘরেই দেখতে পাই। আমাদের ঘরেই ছাত্ররা আছে, আমাদের ঘরে পড়ুয়ারা আছে। সুতরাং আমরা যারা গার্জিয়ান আছি তাদেরকে প্রপার গার্জিয়ানশিপও নিতে হবে, যাতে এত বড় একটি আন্দোলনের মাধ্যমে যে বিজয় আমরা অর্জন করেছি, সেই বিজয় যাতে কোনো কুচক্রী মহল যাতে বিজয়কে হাতছাড়া না করতে পারে, এবং যে কোনো কিছুর বিনিময়ে আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের সজাগ থাকতে হবে যে পলাতক, সেই দোষর, তাদের প্রেতাত্মারা যাতে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে। আমরা কিছু আভাস লক্ষ্য করছি, আমরা আকাশে কিছু মেঘের ঘনঘটা দেখছি। এটি আমাদেরকে খুব ব্যথিত করে, বেদনাহত করে, এবং এই যাত্রাকে যারা প্রসারিত করতে সহযোগিতা করবে, আমি মনে করি তারা আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করবে। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের এখনকার যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদেরকে উত্তরণ ঘটাতে হলে সকলে মিলেই দেশটাকে এগিয়ে নিতে হবে। ছাত্ররা যেরকম তাদের বুকের তাজা রক্ত দিয়ে রঞ্জিত করেছে, ঠিক তেমনি 15টি বছর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে খুন করে, নির্যাতন করে ফ্যাসিস্ট হয়েছে আওয়ামী লীগ। আমরা যে আজকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছি, এই ফ্যাসিজমটা তারা কার বিরুদ্ধে চালিয়েছে? বাংলাদেশের বিরোধী দল সমূহের বিরুদ্ধে চালিয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলাম, এখানে অনেক কেন্দ্রীয় আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানে তারা সম্পৃক্ত হয়েছেন। আমি তাদেরকেও সাধুবাদ জানাতে চাই। এই যে একটা ঐক্যবদ্ধ যে প্রয়াস, এই আজকের অনুষ্ঠানটি এটি স্বাক্ষর বহন করে যে আমরা সকলে মিলে এখন আর তারা নয়, আমরা সকলেই আমরা, এবং আমরা হয়ে আমরা এই দেশটাকে গড়ব।